হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কি গো বৌমা, তোমার এমনি এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে নতুন নতুন এই বাড়িতে এসো, আমি তো তোমার ব্যাপারে এমন কিছুই জানি না। তাই যদি তোমার কোনো অসুবিধা হয় সেটা কিন্তু তোমাকেই মুখ ফুটে বলতে হবে। যেমন ধরো তুমি কিছু খেতে পাচ্ছ না, বা কিছু এমন আছে যেটা তুমি খেতে পছন্দ করো না, সেটা তোমাকেই তো বলতে হবে, তাই না? আর তা না হলে অকারণে কষ্ট করে খেতে হবে। আর এটা শুধু খাওয়ার ক্ষেত্রে বলে বলছি নাকো, সব ক্ষেত্রেই বললুম। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? না না মা, সব ঠিক আছে। এমনি তো আমার এখানে কোনো অসুবিধা হয়নি। এই বাড়ির রান্না বান্না আরো সবকিছুর ধরন ধারণাই মোটামুটি আমার বাড়ির মতনই। তাই এখানে আমার সবকিছু খুব নতুন মনে হচ্ছে না, মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি। আর সত্যি কথা বলতে শুধু মায়ের কথাটাই একটু পরপর মনে পড়ছে, তা না হলে সব ঠিক আছে, কোনো কিছুতেই কোনো অসুবিধা হচ্ছে না মা। যাক, তাহলে তো ভালোই হলো। আর রইলো মা, মাকে কি আর ভুলে থাকা যায় গো বৌমা? মায়ের কথা তো মনে পড়বেই। দেখো, যদি মায়ের কথা খুব মনে পড়ে তাহলে মাকে কদিনের জন্য এই বাড়িতে ডেকে নাও। মা তো ওই বাড়িতে একাই থাকেন, তাহলে তো পিছুটান বলে তার ওই বাড়িতে বিশেষ কিছু একটা নেই গো। যাই হোক, উনার আসতেও তাহলে অসুবিধা হবে না। আর উনি এসে এখানে কটা দিন থাকলে তোমার তাতে মনও ভালো লাগবে, আর সাথে সাথে আমাদের বাড়িটাও বেশ কিছুদিন জমজমাট থাকবে। আমি তাহলে কাল সকালেই খবর পাঠিয়ে দিচ্ছি বাবুকে দিয়ে, তোমার মাকে ডাকা পাঠিয়ে দিচ্ছি। না না মা, ছি, এটা আপনি কি বলছেন? মা এখনই এই বাড়িতে কিছুতেই থাকতে আসবেন না। আমি এই বাড়িতে এসেছি সবে 1 সপ্তাহ হয়েছে, আর এর মধ্যেই যদি মা এই বাড়িতে থাকতে চলে আসে তাহলে আবার হয় নাকি? লোকেই বা কি বলবে? আর তাছাড়াও মা এত তাড়াতাড়ি এই বাড়িতে এসে থাকতে একদমই রাজি হবেন না। আপনি যে এতটা ভেবেছেন আমাদের জন্য, এটাই অনেক মা। সত্যিই আমি ভাবতে পারিনি যে আপনি আমার মাকে এত তাড়াতাড়ি এই বাড়িতে বেড়াতে আসতে বলবেন, তাও আবার আমাদের মন ভালো করার জন্য। সত্যিই আমি ভাবতে পারিনি। কি যে বলো না বৌমা, তুমি এখনকার দিনের মেয়ে, তোমার কাছে এসব তো সাধারণ ব্যাপার হওয়া উচিত, তাও তুমি অবাক হচ্ছ। যাক গে যাক, ঠিক আছে, আর 2 দিন যাক, তারপরে বেয়ানকে এ বাড়িতে জোর করে নিয়ে আসবো। বুঝতে পারছি সে এখন একেবারে দুম করে আসতে চাইবে না। ঠিক আছে, 2 দিন যাক, তারপরে আমি দেখছি। বাবা রে বাবা, আমি বাজার থেকে আসতে না আসতেই বৌমা এত কাঁচা ধোয়া করে ফেলেছে, আবার সব শুকাতেও দিয়ে দিয়েছে। তবে এ এ কি, কাপড়গুলো তো ঠিক করে ধোয়া হয়নি মনে হচ্ছে, একটু আটা আটা লাগছে। মনে হয় যেন সার্ফের জলটা ভালোভাবে ধোয়া হয়নি। ধোয়া হয়নি ঠিকভাবে, আমি ঠিকই ধরেছি। কিন্তু এটা এখন তো বৌমাকে বলা যাবে না। আমি কিছু বললে যদি ও কষ্ট পায়, ব্যাপারটাকে খারাপ ভাবে নেয়। না না, আমি কিছু বলবো না। দেখি দেখি কি করা যায়, দেখি। মা, আপনি চলে এসেছেন? আমি আপনার অপেক্ষাই করছিলাম। বলুন তো মা, আমাকে আর কি কি কাজ করতে হবে? অনেক দিন হলো এই বাড়িতে এসেছি, কিন্তু আপনি আমাকে কোনো কাজই করতে দেন না। আমি তাই ঠিক করেছি আজকের থেকেই আমি সব কাজ করব। তাই যেই কাপড়গুলো আপনি ধোবেন বলে রেখে দিয়েছিলেন ওগুলো সব ধুয়ে দিয়েছি, আর ঘর দুয়ারও মুছে রেখেছি।
এইবার বলুন তো মা, আর কি করতে হবে? রান্নাটাও করে ফেলবো। রান্না করবে বলছো, কিন্তু তুমি কি পারবে বৌমা এই মাছের ঝোল রান্না করতে? আসলে আমি আজকে বাজার থেকে ওই রুই মাছ কিনে এনেছি, বুঝলে তো। তাই ভাবছি তুমি এখন হট করে রান্না করবে বলছো, রুই মাছের ঝোলটা বানাতে পারবে কিনা। মানে এর আগে বাড়িতে কখনো বানিয়েছিলে মায়ের কাছে ওই রুই মাছের ঝোল? না মা, তখন বানাইনি, তবে আমি এখন বানাতে পারবো। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি সব করে নেব। আমি ভাত, ডাল, মাছের ঝোল সব বানিয়ে ফেলবো। দিন দিন, আমাকে বাজারের ব্যাগটা দিন, আর এবার আপনি একটু ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি সব করে ফেলবো এদিকে। থাক, বৌমা যা পারে করুক, আমি আটকাতে যাব না। পরে যদি আমার কোনো কথায় কষ্ট পায় মেয়েটা, তাহলে একদম ঠিক হবে না। এমনি নিজের ঘর বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে আমাদের সাথে এসে রয়েছে, তার উপর যদি অকারণে সবেতেই আমি বাধা দিই, তাহলে ও কষ্ট পাবেই, এটা নিশ্চিত। না, যাই, আমি হাত মুখ ধুয়ে নি, একটু পরে তো আবার বেয়ানও চলে আসবে। যাক, ভালোই হলো, বেয়ান এসে মেয়ের হাতে রান্নাও খেতে পারবে, তাহলে খুশি হবে। আর বৌমাও তো জানে না যে তার মা আসবে, বৌমাও কত খুশিটাই না হবে নিজের হাতের রান্না মাকে খাওয়িয়ে। মাকে বড় বড় কথা বলে তো দিলাম, রান্নার দায়িত্বও নিলাম, কিন্তু রাঁধবো কি করে তাই তো জানি না। মাছটা তো ধুয়ে ফেলেছি, কিন্তু এবার কি করব? এবার কি কড়াইতে তেল দিয়ে মাছ ভাজবো? কিন্তু আমি তো শুনেছি গরম তেলে মাছ দিলে নাকি খুব তেল ছিটকায়, আর ওই তেল ছিটকে নাকি সবার হাত টাত পুড়ে যায়। তাহলে তাহলে কি করি? হুম হুম তাহলে একটা কাজ করি, ভালো করে জিরে, আদা, লঙ্কা সব দিয়ে একটা ঝোল বানাই, আর ঝোলের মধ্যেই মাছটা দিয়ে দিই, তাহলে তো আর তেল ছিটকানোর ভয় থাকবে না। হ্যাঁ, আর ওই ঝোলের মধ্যেই মাছ রান্না হয়ে যাবে, আলাদা করে মাছ ভাজার আর দরকারই বা কি আছে। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি মা রান্নাঘরে আসার আগেই সব ঝটপট করে ফেলি, তাহলে কেউ কিছু বুঝতেই পারবে না। কই বেয়ান, দোলা, কোথায় সবাই? বেয়ান! এ কি মা, তুমি এসেছো হঠাৎ করে? মানে তুমি এখানে? আমি ডেকেছি বেয়ানকে, এত দূর থেকে উনি এসেছে, তুমি ঘরে বসতে না দিয়ে মানুষটাকে বাইরে দাঁড় করিয়েই কত প্রশ্ন করছো বৌমা। আসেন তো বেয়ান, আগে ঘরে আসেন, ঘরে এসে তারপর সব কথা হবে, আসেন। বুঝেছেন তো বেয়ান, আপনার মেয়ে কিন্তু সব কাজ করছে এখন থেকে এই বাড়িতে, রান্নাটাও সেই করেছে। তাড়াতাড়ি খেয়ে দেখুন তো, আর বলুন খেতে সব কেমন হয়েছে। বাহ বাহ, এ তো দেখছি সৌভাগ্য আমার, এই প্রথম মেয়ের হাতের রান্না খাবো আমি। তা খেয়েই দেখি কেমন রেঁধেছে। হুম, মাছ তো কাঁচা, এটা কি রেঁধেছিস মা? হা ভগবান, আমার মেয়ে তো কাঁচা মাছ দিয়েই ঝোল বানিয়ে ফেলেছে। তো তুই জানিস না আগে থেকে মাছ ভেজে তারপর ঝোলে দিতে হয়? কিভাবে রেঁধেছিস মা? মাছটা তো সেদ্ধও হয়নি। আসলে আসলে মা, মাছ ভাজতে গেলে তো তেল ছিটকায়, তাই তো আগে ঝোল বানিয়ে তারপর ওতে মাছ দিয়েছি। আমি ভেবেছি কেউ বুঝতেই পারবে না, কারণ পাতুরিতেও তো কাঁচা মাছটাকেই মশলা দিয়ে রান্না করে শুনেছি, তাই ওটাই বানানোর মতন করে বানাতে চেয়েছি। ওটা তো শুনেছি খেতেও ভালো হয়, তাই আমি ভাবলাম এটাও খেতে বুঝি ভালোই লাগবে।
কি জ্বালাতন রে বাবা, পাতুরির কায়দা তো আলাদা, আর এই মাছের ঝোল বানানোর কায়দাটাও আলাদা। তোকে আর কিচ্ছু বলে লাভ নেই। বেয়ান, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার মেয়েকে কিছুই শিখিয়ে পাঠাইনি। এই মেয়ে আমার একটাই মেয়ে, একমাত্র মেয়ে, তাই আদর যত্নেই বড় করেছি। কিন্তু এখন বুঝতে পারছি ভুলটা আমারই। বেয়ান, ওকে ক্ষমা করে দিন, আর আপনি আপনার মতো করে ওকে সব কাজ শিখিয়ে নিন। আমি এইটা তবে কথা দিচ্ছি, মেয়ে আমার বড়ই লক্ষ্মীমন্ত, ও সব শিখে নেবে। আমি যে আপনার থেকে কোন মুখে ক্ষমা চাই, আমি নিজেই কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। না না বেয়ান, এতে ক্ষমা চাওয়ার কি আছে? সবাই সবার মেয়েকে যত্ন করেই মানুষ করে, আর করবে নাই বা কেন? মেয়েরা যে ঘরের লক্ষ্মী। তবে বেয়ান, এটাও সত্যি কথা যে আমি বৌমাকে কিছুই শেখাতে পারবো না। যা শেখানোর আপনি শেখাবেন। আপনি এই বাড়িতে এখন অন্তত কিছু মাস তো থাকবেনই, আর আপনার মতো করেই তখন ওকে সব শিখিয়ে নেবেন। তাতে করে ওরও সব শেখা হয়ে যাবে, আর আমরা দুই বেয়ানে মিলে একসাথে অনেক আনন্দ করে সময়টাও কাটাতে পারবো। না না বেয়ান, এইসব আপনি কি বলছেন? মেয়ে শ্বশুর বাড়িতে মা এতদিন থাকতে পারে নাকি? ছি 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 ছি, এর থেকে ভালো আমি ওকে নিয়ে বাড়ি যাই, 1 মাস পর সব শিখিয়ে পড়িয়ে তারপর পাঠাবো। আর আপনি যদি 1 মাসের জন্য ওকে ওই বাড়িতে পাঠাতে না চান, তাহলে আপনি একটু কষ্ট করে ওকে সব শিখিয়ে নিন। আগেই তো বললাম, মেয়ে আমার খুব লক্ষ্মীমন্ত, সব শিখে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন বেয়ান, ওকে আমি সব শিখাতে পারবো, এ আমিও জানি। কিন্তু শাশুড়ি মায়ের কাছে শেখার থেকে মায়ের কাছে শিখতেই মেয়েদের অনেক বেশি সুবিধা হয়, কারণ মায়ের কাছেই তারা এত বছর ধরে বড় হয়েছে। তাই শাশুড়ি মায়ের বকা আর মায়ের বকার মধ্যে একটা তফাৎ তো থাকে, এ আমিও জানি, কারণ আমিও তো এক সময় এই বাড়ির নতুন বউ ছিলাম নাকি। তাই ও আপনার কাছেই সব শিখবে, তাও এই বাড়িতে থেকেই, কারণ আমিও তো চাই আপনার সাথে একটু সময় কাটাতে। এত বছর তো থাকলাম একা একা। ছেলে তো সেই সকালেই কাজে বেরিয়ে যেত, আর ওর বাবা তো আপনি জানেনই, সে কত বছর আগেই আমাদের ছেড়ে উপরে চলে গেলেন। সে যাক গে যাক, তাই এত বছর পর যখন আপনাকে পেয়েছি, তখন আর আপনাকে ছাড়ছি না বাপু। আমরা দুই মা মিলে আমাদের ছেলে মেয়েদের সংসারটা একটু গুছিয়ে দেব, সাথে একটু সুন্দর সময়ও কাটাবো, এইটুকুই তো চাওয়া। তাই এই বলে রাখলাম, এখন কিছু মাস ওই বাড়ি আপনারা যাওয়া হচ্ছে না। আপনি এখন আমার সঙ্গী, বুঝলেন তো?